এটা কোনো মিথ্যে ঘটনা নয়, এটা কোনো গল্প সাজানো নয়, এটা কোনো রূপকথার গল্প নয়, এটা একদম জেনুইন সত্য ঘটনা। নিচে স্ক্রিনে যে ছবিটা দেখছেন ওনার ফোন নাম্বারটা অবশ্যই আপনারা কাছে রাখবেন। এই বাচ্চাটি ইনি বলছে এই কারণে এই বাচ্চাটির বয়স এখন বর্তমানে 33 বছর। এ কিন্তু নিজের মিসিং ডায়েরি নিজেই লেখেন। কেন জানেন? সময়ের ভাগ্যচক্রে বা ভাগ্যের ভাগ্যচক্রে এই বাচ্চাটি নিজের পরিবার থেকে আলাদা হয়ে যায়। কেন হয়ে যায়? আগেকার দিনে বন্ধুরা মেয়ে সন্তানদেরকে একটু অন্য নজরে দেখতো। মানে বাবারা বলুন, বিয়ে দিতে হবে পণপ্রথার ব্যাপার একটা ছিল। আর ছেলেদেরকে একটু বেশি ভালোবাসা দিত। মাথাটা পাগলি পাগলি হয়েছে। তো বিষয়টা হচ্ছে, তো বোনও ছিল, ভাইও ছিল। তো যেটা এই বাচ্চাটির মায়ের সহ্য হতো না, দ্বিচারিতা সহ্য হতো না। তো এই বাচ্চাটির জন্য তার বাবা আদর করে প্রতিদিনই চকলেট নিয়ে আসতো। আর মেয়ে সন্তানটি দেখতো হয়তো। তো যে কারণেই এই দ্বিচারিতা মায়ের সহ্য হয়নি, যে কারণে এই সন্তানকে কোলে নিয়ে এবং বড় মেয়েকে সাথে নিয়ে এর মা কিন্তু বাবাকে ছেড়ে অন্যত্র থাকার সিদ্ধান্ত নেই, চলে যায়। এবং ওই চকলেট নিয়েই দিদির সাথে বচসা বাঁধে এই বাচ্চাটি। তো বাচ্চাটি রেগে, তার বাবা তাকে প্রতিদিনই ভালোবেসে চকলেট এনে দিত, তো রাগে সে কিন্তু ঘর ছেড়ে দেয়, যা থাকবো না এ ঘরে। তো শীতের রাত, কনকনে রাত। তো হাঁটতে হাঁটতে, যেহেতু সে বাবাকে ছেড়ে অন্য জায়গায় এসেছে, সে এলাকাটাও তার চেনা নয়, মানুষজনও চেনা নয়। তো অনেকটা যখন এসে যায়, তখন বাচ্চাটি আর কিন্তু না ঘরও যেতে পারে, না তার মায়ের কাছেও যেতে পারে। সে কিন্তু রাস্তা ভটকে যায়। তো খিদে কাকে মানবে, শীতের রাত। সে কিন্তু এক সময় তার পেটে খিদে পায় এবং সে আস্তাকুরের খাবার কুড়িয়ে খেতে থাকে এবং ক্লান্ত হয়ে একসময় সে পিচের ওপরই ঘুমিয়ে পড়ে। এবং তাকে উদ্ধার করে যারা, তারা কোনো অনাথ আশ্রমে বাচ্চাটিকে ছেড়ে আসে। এই বাচ্চাটিকে কোনো এক ভালো পরিবার, যাদের সন্তান নেই, তারা কিন্তু বাচ্চাটিকে দত্তক নেয়। বাচ্চাটি বড় হয়, বাচ্চাটি এখন কর্মরত বর্তমানে, দীপক চ্যাটার্জি ওনার নাম। তো বাচ্চাটি নিজের মিসিং ডায়েরি ছোট বাচ্চার অবস্থাতে এই কারণেই দেয় যে আমার বন্ধুরা, আমার আত্মীয় স্বজনরা যাতে আমাকে দেখে চিনতে পারে, কারণ তার বর্তমান চেহারা তো কেউ চিনতে পারবে না। তো এই বাচ্চাটি যাতে তার পরিবারকে খুঁজে পায়, তার আসল বাবা মাকে খুঁজে পায়। যিনি এনাকে দত্তক নিয়েছিলেন সেই বাবা মাও বর্তমানে নেই, তিনারাও গত হয়েছেন। তো যদি ভালো লাগে আপনাদের এবং এনার পরিবারে ফ্যামিলির লোক খুঁজে পেতে সহযোগিতা হয়, তো যে কারণে আমি রিকোয়েস্ট করব যে একটা শেয়ার অবশ্যই করবেন। তো সকলে ভালো থাকবেন, টাটা।